পরের দিন সকালে জিংজুর বাবা রুম সাফ করছিল, তখনই জিংজুর ঘুম ভাঙে আর তার বাবাকে বলে, আচ্ছা বাবা, আমি কালকে রাত্রে কিভাবে বাসায় এসেছিলাম? জিংজুর বাবা বলে, তুই তো একা একা এসেছিলি আর বাহিরে দাঁড়িয়ে এমন চিল্লাচিল্লি করছিলি, আমার তো ভয় লেগে গিয়েছিল পাড়া প্রতিবেশীরা ছুটে আসে কিনা। এটা শুনে জিংজু অবাক হয়ে যায় আর তার মনে পড়ে কালকে রাত্রে সে ড্রিঙ্কস করে কতটা মাতলামি করেছিল এবং জিহানকে সে কতটা জ্বালিয়েছিল। এসব মনে পড়ার পর সে বলে, এবার আমি পাগল হয়ে যাব, এসব আমি কি করেছি? ওদিকে জিহান বসে গো খেলছিল, তখনই জিংজু তাকে কল করে, বলে, তোমাকে অনেক থ্যাঙ্কস কালকে রাত্রে আমাকে সামলানোর জন্য। আর বাবা বলল, আমি নাকি একা একাই বাড়িতে গিয়েছিলাম, কিন্তু কিভাবে সম্ভব ড্রিঙ্কস করে একা একা বাড়িতে যাওয়া? জিহান বলে, আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিয়ে এসেছিলাম, এরপর তুমি আমাকে গেট থেকে বের করে দিয়ে গেট আটকে দিয়েছিলে। জিংজু বলে, আচ্ছা কালকে রাত্রে কি আমি আরো কোনো ভুল কাজ করেছিলাম? জিহান বলে, তেমন কিছু না, তবে পুরা বাড়িটা তুমি বমি করে বন্যা বহিয়ে দিয়েছিলে। এটা শুনে জিংজু আরো বেশি লজ্জায় পড়ে যায়। পরের দিন জিংজু অফিসে যায়, তবে সে খুবই ভয় ছিল, কারণ চ্যানের সামনে যেতে সে খুবই লজ্জা পাচ্ছিল। তাই সে অফিস না করে বাইরে চলে আসে আর ভাবতে থাকে সে কিভাবে চ্যানকে ফেস করবে। তখনই জিহান তাকে কল করে বলে, তোমার মন ভালো আছে? জিংজু তখন এমন প্রিটেন্ড করে যেন জিহান বুঝতে না পারে তার মুড অফ আছে। তবে জিহান ঠিকই বুঝতে পারে জিংজুর মনটা ভালো নেই, এজন্য বলে, চলো আমরা মুভি দেখে আসি। এরপর আমরা তাদের দুজনকে মুভি থিয়েটারে দেখি। প্রথমে জিংজুর মুড ভালোই ছিল, তবে যখন মুভিতে ইমোশনাল সিন চলছিল তখন সে আবারও কান্না করতে শুরু করে দেয়। ওদিকে চ্যান মিনকে কল করে একটাবার দেখা করতে বলে, কারণ ওই দিন চ্যান তাকে প্রপোজ করার পর মিন চ্যানের সাথে কোনো যোগাযোগ রাখেনি। চ্যান মিনকে বলে, আমি তোকে হঠাৎ প্রপোজ করেছিলাম, এজন্য তুই অবাক হয়ে গিয়েছিলি তাই না? মিন রেগে বলে, আমি তোকে নিজের ভাই বা কাজিনের মতো মনে করি, আর তুই সেদিন এটা কি করলি? চ্যান বলে, আসলে তোর সাথে আমার বন্ধুত্ব হওয়ার পর থেকে আমি তোকে ভালোবাসতে শুরু করেছিলাম, তবে তোকে আমি আগে বলিনি, কারণ আমি পড়াশোনা করার জন্য বাইরে গিয়েছিলাম। আমি চেয়েছিলাম না আমাদের রিলেশনে লং ডিস্টেন্স থাকুক। আমি তোর জন্য পড়াশোনা কমপ্লিট করে এসে এত বড় সাকসেসফুল হয়েছি, আর তুই আমাকে রিজেক্ট করে দিলি। মিন তার কথায় কোনো পাত্তা দেয় না, সে তো রেগেছিল। তাই চ্যান বলে, তুই রিলেশন না করলেও আমার উপরে রেগে থাকিস না এবং আমাদের বন্ধুত্বটাও নষ্ট করিস না। এটা শুনে মিন কিছুটা শান্ত হয়। ওদিকে জিংজুর মন ভালো করার জন্য জিহান তাকে নিয়ে তাদের হাই স্কুলে চলে আসে, যে স্কুলে চ্যান আর জিংজু একসাথে পড়তো। জায়গাটি দেখে জিংজুর পুরানো দিনের কথা মনে পড়ে যায়। জিংজু বাস্কেটবল খেলতে পারতো না, চ্যান তাকে শিখিয়ে দিত। ওসব কথা মনে করে সে বলে, চ্যান আমাকে ভালোবাসতো না, সে আমাকে মনে হয় নিজের বোনের মতো খেয়াল রেখেছে। এরপর জিহান জিংজুকে ওখান থেকে নিয়ে একটা পার্কে যায়। ওখানে গিয়ে তারা দুজন মিলে খুবই মজা করতে থাকে, তাদের এমন ফিল হয় তারা আসমানে গিয়ে আকাশ ফুটো করছে। এরপর দুজন মিলে গেম খেলতে যায়, তবে জিংজু বহু চেষ্টার পরও একটা টেডিও ক্যাচ করতে পারছিল না। জিহান তখন এক এক করে বহু টেডি জিতিয়ে দেয়, এটাতে জিংজু তো জন্মের খুশি। পরে জিহান জিংজুকে দাঁড়িয়ে রেখে তার জন্য বড় একটা টেডি এনে তাকে গিফট করে, এটাতে জিংজু আরো বেশি খুশি হয়ে যায়। ওই দিন রাত্রে আমরা নতুন একটা ক্যারেক্টারকে দেখি, আর এটা কিন্তু আমাদের আজকের ড্রামার খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, তার নাম ইউদা। তার হাতে একটা ক্রেডিট কার্ড ছিল, ওটার ভিতর তার সমস্ত টাকা আছে, তবে তার হাত থেকে হঠাৎ করে ওই ক্রেডিট কার্ডটা ব্রিজের নিচে পড়ে যায়। তাই সে ওটা দেখতে নিচে ঝুলে পড়ে, তবে সে উঠতে পারছিল না। ওই সময় ওই রাস্তা দিয়ে মিন যাচ্ছিল, সে ইউদাকে বাঁচিয়ে নেয়, আর একটু হলে সে নিচে পড়ে যেত। ইউদা আর মিন একে অপরের দিকে এমন ভাবে তাকিয়ে থাকে যেটা দেখে আমরা বুঝতে পারি ফিউচারে তারা দুজন কিছু একটা ঘটাবে। ইউদা বলে, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। মিন বলে, খেয়ে কাজ নেই, তোমাকে বাঁচাতে যাব, সরো এখান থেকে, আমার শুটিং চলতেছে। ইউদা ওখান থেকে সরে একটা জায়গায় গিয়ে বসে পড়ে এবং আমাদের তার নিজের গল্প শোনায়। বলে, আমার বয়স 22 বছর, আমি ইউরোপ থেকে এসেছি, ইউরোপে সব থেকে বড় টপ গো প্লেয়ার আমি। আসলে ইউরোপে তাকে হারানোর মতো কোনো প্লেয়ার নেই, এজন্য সে বোরিং হয়ে চায়নায় চলে এসেছে, কারণ সে শুনেছে চায়নায় নাকি অনেক ভালো ভালো গো প্লেয়ার আছে। এরপর ইউদা সোজা চলে যায় মাস্টার শে এর বাড়িতে, কারণ মাস্টার শে হলো চায়নার অনেক ভালো গো প্লেয়ার, আর ইউদা মনে করে তাকে হারানোর মতো প্লেয়ার এই দুনিয়াতে জন্ম নেয়নি। এজন্য সে সোজা মাস্টার শেকে গিয়ে চ্যালেঞ্জ করে দেয়, আমাকে কেউ হারাতে পারবে না। মাস্টার সে তখন রোজকে বসিয়ে দিয়ে বলে, এটা হলো আমাদের এখানকার সব থেকে নর্মাল প্লেয়ার, আগে তুমি একে হারাও। ইউদা আর রোসের ভিতর কম্পিটিশন শুরু হয়। শেষমেশ দেখা যায় রোসের কাছে ইউদা হেরে গিয়েছে। এটা ইউদা মেনে নিতে পারে না, সে ছাগলের মতো কান্না করতে করতে ছুটে চলে যায়, আবারও ফিরে আসে আর বলে, আমি মনে করেছিলাম আমি দুনিয়ার ভিতর একমাত্র প্রো প্লেয়ার।
এসব গতকালকের ঘটনা ছিল। বর্তমানে আমরা ইউদাকে এখানে বসানো দেখি। সে তার ক্রেডিট কার্ড হারিয়ে ফেলেছে। ক্রেডিট কার্ডের ভিতর তার সমস্ত টাকা ছিল। এখন তার কাছে মাত্র 100 টাকা আছে, সেটাও বাতাসে উড়ে যায়, শালার কপাল। ওদিকে আমরা জিঞ্জুকে দেখি সে এখন থেকে রোজ মেসেজে কথা বলে জিহানের সাথে এবং প্রায় জিহানের বাসায় যায় রান্না করতে, কারণ সে রান্না বান্না খুবই লাইক করে আর রান্না করে জিহানকে খাওয়ায়। জিঞ্জু বলে দেখো তো লবণ ঠিকঠাক হয়েছে কিনা। জিহান টেস্ট করে বলে হ্যাঁ হয়েছে। এটা আবার জিঞ্জু টেস্ট করে আর তখন তার মনে পড়ে ওই দিন জিহান তাকে কিস করেছিল। এটা মনে পড়ার পর তার খুবই লজ্জা পাইতে থাকে। এরপর সে জিহানের গার্ডেনে গিয়ে বলে তোমার গার্ডেনে কোনো গাছ নেই কেন, এখানে আমি বহু গাছ লাগাবো। পরের দিন জিঞ্জু অফিসে গেলে তার কাছে চ্যান আসে আর বলে চলো আমরা ডিনারে যাই। জিঞ্জু বলে সরি আজ রাত্রে আমার একটু কাজ আছে। চ্যান বলে তাহলে চলো আমি তোমাকে সেখানে পৌঁছে দিই। এরপর চ্যান আর জিঞ্জু একসাথে কারে জিহানের বাড়ির সামনে চলে আসে। জিঞ্জু বলে আমি চাই তুমি আর আমার আপু সবসময় হ্যাপি থাকো। চ্যান বলে তোমার আপু আমাকে ওই দিনই রিজেক্ট করে দিয়েছে, তবে আমি এত সহজে হার মানবো না, তোমার আপুর মন আমি জিতেই ছাড়বো। জিঞ্জু বলে বেস্ট অফ লাক। এটা বলে জিঞ্জু নিচে নেমে যায় আর চ্যান গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। জিঞ্জু তার দিকে তাকিয়ে গুড বাই বলে, হয়তো সে আর তাকে নিয়ে ভাবতে চায় না। ওদিকে ইউদার কাছে কোনো টাকা নাই, এখন সে কি খাবে, তাই 2টা বালতি নিয়ে পাবলিক প্লেসে গিয়ে বাজনা বাজাতে থাকে। দেখতে দেখতে বেশ কিছু লোক জড়ো হয়ে তার বাজনা শুনতে থাকে। তখন মিন ওখান দিয়ে যাচ্ছিল, তো এখানে কি হয়েছে এটা দেখতে আসে আর ইউদাকে দেখে সে চিনতে পারে। তাই সে ইউদার কাছে গিয়ে কিছু টাকা দিয়ে চলে যাচ্ছিল। ইউদা তার হাত ধরে বলে আমি তোমাকে ট্রিট দিতে চাই। মিন বলে আমার টাকা দিয়ে আমাকে ট্রিট দিবে। এরপর মিন ইউদার সাথে ডিনার করতে চলে যায় আর ওখানে গিয়ে তারা দুজন অনেক গল্প করতে থাকে। দুজনই অনেক বেশি ড্রিঙ্কস করে ড্রাঙ্ক হয়ে নাচানাচি শুরু করে দেয়। সকালে উঠে আমরা ইউদার রুম দেখে বুঝতে পারি রাত্রে দুজন হয়তো রুমের ভিতর কিছু একটা করে ফেলেছে। মিন তো সকাল সকাল উঠে এখানে কিছু টাকা রেখে চলে গিয়েছে। ইউদার কাছে কোনো টাকা ছিল না, তাই ইউদার এটা কাজে লাগবে। ওদিকে জিঞ্জু নিয়মিত জিহানের বাড়িতে যায়, কারণ সে জিহানের গার্ডেনটা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজাতে চায়। জিহান এখানে ফুল গাছ লাগায়নি কি জন্য এটা জানো? কারণ সে তো কোনো কিছু কালারফুল দেখে না, সবকিছু সাদা কালো দেখে, এই জন্য সে কখনো ফুল গাছ লাগায়নি। সে যে চোখে সাদা কালো দেখে এটা হয়তো সে ব্যতীত অন্য কেউই জানে না। ওদিকে চ্যানকে দেখি সে অফিসে রাত্রে একা একা বসে মিনের ফটো দেখছিল। তখনই ডেলিভারি ভ্যান তাকে কল দিয়ে বলে তোমার পার্সেল চলে এসেছে। চ্যান ওটা নিতে যায় আর ডেলিভারি করতে আসে ইউদা। ইউদা বলে সরি আসলে আমি 30 মিনিট লেট করে ফেলেছি। চ্যান বলে কোনো সমস্যা নেই, আমি এখানে অনেক সময় থাকতাম। এটা ইউদার কাছে খুবই ভালো লাগে আর খুশি হয়ে চ্যানকে জড়িয়ে ধরে। তবে যখন ইউদা চলে যাচ্ছিল তখন চ্যানের টায়ের সাথে তার চেন আটকে যায় আর ওটা তারা এমন ভাবে ছাড়াচ্ছিল যেটা দেখে যে কেউ উল্টা পাল্টা ভেবে বসবে। তখন সিকিউরিটি গার্ড তাদের পিছন থেকে এমন ভাবে দেখে ফেলে এবং ভীষণ লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। টাই ছাড়ানোর পর ইউদা চলে যাচ্ছিল, তখন চ্যান বলে তোমার হাতে কিছু সময় আছে? এরপর দেখি চ্যান ইউদাকে নিয়ে ওই খাবারটা একসাথে খাইতে বসে। চ্যান বলে এমন প্রতিদিন একা একা খাবার খাইতে আমার ভালো লাগে না। ইউদা বলে তুমি কি কোনো কারণে আপসেট আছো? চ্যান বলে একটা মেয়েকে আমি প্রচন্ড ভালোবাসি, তবে সে আমাকে রিজেক্ট করে দিয়েছে। ইউদা বলে তোমার মতো হ্যান্ডসাম ছেলেকে যে মেয়েটি রিজেক্ট করে দিয়েছে সে একটা গাধা। আমিও একটা মেয়েকে মোটামুটি পছন্দ করা শুরু করে দিয়েছি, তবে সেই মেয়েটি অনেক বড় লোক, দেখতে সুন্দর, স্মার্ট। আমার মতো ছেলে কি আর সেই মেয়েটি পছন্দ করবে? এভাবে গল্প করতে করতে তারা দুজন বন্ধু হয়ে যায়। বেচারা দুজনই জানে না দুজনই একটা মেয়েকে মানে মিনকে ভালোবাসে। জানতে পারলে তাদের বন্ধুত্ব পিছন দিয়ে বের হয়ে যাবে। আজ রাত্রেও দেখি জিয়ানের বাসায় জিংজো আছে। তখনই তার বাবা তাকে কল করে বলে তুই এখনো কোথায় আছিস, বাসায় আসিস না কেন? জিংজু বলে বাবা আমি আমার এক ফ্রেন্ডের বাসায় আছি। বাবা মনে করে সে তার বান্ধবীর বাসায় আছে, তাই বলে আজ রাত্রে তাহলে তুই তোর বান্ধবীর বাসায় থাকিস, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তাই আসার দরকার নেই। জিংজু আর তার বাবাকে বলতে পারে না সে জিহানের বাসায় আছে, বললে তার বাবা উল্টাপাল্টা ভেবে নিবে। তাই রাত্রে জিংজু জিহানের বাসায় থেকে পড়ে। জিহান এক রুমে ছিল আর তার পাশের রুমে জিংজু। সকালে জিংজু ঘুম থেকে উঠে দেখে জিহান বসে গো গেম খেলছে। ওদিকে আমরা মিনকে দেখি, হঠাৎ ইউদা পিছন থেকে এসে তাকে ডাকলে মিন ইউদাকে না দেখে তাকে প্রচন্ড পিটায়। আসলে মিন কুমফু জানতো। এরপর সে ইউদাকে দেখে তাকে আর মারে না, তাকে প্রচন্ড ইগনোর করতে থাকে, কারণ ওই দিন রাত্রে তারা অকাম করেছিল এটা ভেবে। ইউদা বলে তুমি আমাকে চিনতে পারছো না? আরে আমি ওই ছেলে যার সাথে সেদিন রাত্রে তুমি রুমের ভেতর। এইটুকু বলার সাথে মিন বলে চুপ করো, না হয় আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। তুমি এখানে কি জন্য এসেছো? ইউদা বলে তুমি রুমের ভেতর টাকা রেখে গিয়েছিলে, ওটা ফিরাই দিতে এসেছি। মিন বলে লাগবে না আমার ওই টাকা। এবার ইউদার ওভার অ্যাক্টিং শুরু হয়ে যায়, হাউমাউ করে সে কান্না করে আর বলে কেউ আমাকে ভালোবাসে না, আমার সাথে একটু খাবারও খায় না। বাধ্য হয়ে মিন গরিব ইউদাকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে যায়।
ওখানে গিয়ে ইউদা 1 প্লেট চাউমিন ঢুকিয়ে দেয়, এরপরও তার পেট ভরে না, সে আরো 1 প্লেট নিয়ে নেয়। মিনের তখন সেদিনকার ঘটনা মনে পড়ে। ওই দিন ড্রিঙ্কস করার পর ইউদা তো জানতো না মিনের বাড়ি কোথায়, তাই তাকে একটা হোটেলে নিয়ে এসেছিল, কারণ এত রাত্রে তাকে কোথায় ফেলে যাবে। হোটেলে এসে মিন বমি করা শুরু করে দেয়, এত বমি করে যে ইউদা তাকে নিয়ে ওয়াশরুমে বসে থাকে। এভাবে রাত 4টা বেজে যায়। এরপর মিনের বমি কমলে মিনকে বেডে শোয়াই দেয়। সেও খুবই টায়ার্ড ছিল, এজন্য নিজেও ওখানে ঘুমিয়ে পড়ে। আসলে ওই দিন রাত্রে তাদের ভিতর উল্টাপাল্টা কিছুই হয়েছিল না। সেদিন ইউদা যে তাকে সারা রাত এমন কেয়ার করেছিল এটা মনে পড়ে মিনের মনটা কিছুটা হলেও গলে যায়, আর তাকে থ্যাঙ্কস দেয় ওই দিন রাত্রে তাকে কেয়ার করার জন্য। ইউদা তখন বুঝে যায় মিন তাকে ক্ষমা করে দিয়েছে। ওদিকে আজও জিংজু জিহানের বাসায় ছিল। যখন তারা ডিনার করছিল তখন জিংজু একটা দরজা খোলার আওয়াজ শোনে। জিহান বলে ফোনে টাচ লেগে ভুল করে গ্যারেজের দরজা খুলে গিয়েছে। জিংজু বলে তোমার বাড়িতে গ্যারেজও আছে, তোমার তো গাড়ি নেই। জিহান বলে হ্যাঁ আছে তো গাড়ি। এরপর তারা গ্যারেজে যায়। গ্যারেজে জিহানের কিউট একটা ফেরারি গাড়ি পড়ে আছে। জিংজু বলে বাট তুমি এটা চালাও না কেন? জিহান বলে আমি কোনো কালার দেখতে পাই না, এজন্য সিগন্যাল দেখতে পাবো না, তাই ড্রাইভ করি না। এটা শুনে জিংজু তো অবাক হয়ে যায়, কারণ সে এতদিন জানতো না জিহান কোনো কালার দেখতে পায় না। ওদিকে আমরা রোজকে দেখি ইউদা পিছন থেকে এসে তার ঘাড় ম্যাসাজ করে দিচ্ছিল, কিন্তু রোজ মনে করে এটা কাং, তাই সে কিছুই বলে না। আসলে রোজ ইউদাকে গো গেমে হারিয়েছিল, এজন্য ইউদা রোজের থেকে গো গেম শিখতে চায়। কাং তো ইউদাকে দেখে খুবই চেতে যায়, কারণ সে রোজকে লাইক করে। তাই সে ইউদাকে টানতে টানতে বাইরে নিয়ে যায়। বাইরে নিয়ে ওয়ালে একটা ঘুষি মেরে বলে নেক্সট টাইম রোজের কাছে দেখলে এই ঘুষিটা তোর নাকে পড়বে। ইউদা বলে আমি তো এখানে প্রেম করতে আসিনি, আমি গো শিখতে এসেছি। এটা শুনে কাং একটু শান্ত হয় আর বলে তোমার যদি সত্যি গো খেলার ইচ্ছা থাকে তাহলে জিহানের কাছ থেকে শেখো, ওর মতো ভালো প্লেয়ার আমি কখনো দেখিনি। তাই ইউদা ডিসাইড করে সে জিহানের কাছ থেকে শিখবে। পরের দিন সবাই কোম্পানিতে ছিল। হঠাৎ সবার ফোনে একটা মেসেজ আসে। সবাই দেখে কেউ মিনের সাথে ইউদার ওই রাত্রের ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে। এরপর মিনের কোম্পানির ম্যানেজার তাকে ডেকে খুবই বকে, বলে নিজেকে খুবই সাধারণ মনে করো তাই না? তুমি কোনো সাধারণ পোস্টে জব করো না, এত বড় পোস্টে জব করো, তুমি বাড়ি গেলে তো তোমার নিউজ ভাইরাল হবেই। এরপর মিন মন খারাপ করে তার গাড়িটা নিয়ে বের হয়ে পড়ে এবং সে নির্জন একটা জায়গায় গিয়ে প্রচন্ড কান্না করতে থাকে। এদিকে এই ঘটনার পর সবাই মিনকে খুঁজতে থাকে, তবে কেউ তাকে পায় না। রাত্রে মিন বাসায় আসে আর জিংজুর সামনে এসে এমন প্রিটেন্ড করে যেন কিছুই হয়নি। জিংজু বলে আপু আমি বড় হয়ে গিয়েছি, আমার কাছে কষ্ট লুকাতে হবে না, এবং সে তার বোনকে সান্ত্বনা দেয়। পরের দিন ছিল জিংজুর বার্থডে, তবে কারোর মনে ছিল না, এজন্য জিংজুর মনটা অনেক খারাপ ছিল। এরপর সবাই মিনের মন ভালো করার জন্য একটা পার্টি দেয়, তবে পার্টিতে গিয়ে জিংজু মনে করে এটা মনে হয় সবাই আমার বার্থডেতে সারপ্রাইজ দেওয়ার জন্য করেছে। কিন্তু জিহান একটু পর কেক নিয়ে আসলে জিংজু কেকে থ্যাঙ্কস দেখে বুঝতে পারে এটা তার বার্থডে কেক না, এবং এটাও বুঝতে পারে কারোর মনে নেই আমার বার্থডের কথা, তাই তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এরপর জিহান জিংজুকে ওখান থেকে নিয়ে ঘুরতে বের হয়। তারা দুজন ঘোরাঘুরি করে আর অনেক অনেক খাবার কিনে খাইতে থাকে, মানে এক কথায় তারা কিউট কিউট মোমেন্ট স্পেন্ড করতে থাকে। এরপর তারা দুজন চলে যায় জিংজু যে স্কুলে পড়তো সেই স্কুলে। এখানে বসে জিংজু বলে জানো আমি একদিন এখান থেকে স্কুল চুরি করে পালাচ্ছিলাম, তবে পাঁচলের উপরে উঠে আমি আর ওপাশে নামতে পারছিলাম না, কারণ আমি অনেক ছোট ছিলাম। ওই সময় চ্যান এসে আমাকে নামিয়ে দিয়েছিল। ওই সময় স্মৃতিগুলো অনেক কিউট ছিল। জিংজুর মুখে চ্যানের কথা শুনে জিহানের তো ভালোই লাগে না। জিংজু বলে তবে আমি ওই স্মৃতিগুলো ভুলে গিয়েছি, আমি সবকিছু ভুলে নতুন করে এগোতে চাই। জিহান বলে 12টা বাজতে এখনো 5 মিনিট বাকি আছে, তবে আমার আর সহ্য হচ্ছে না। এটা বলে সে তাকে হ্যাপি বার্থডে উইশ করে এবং সে জিংজুকে একটা নেকলেস পরিয়ে দেয়, যেটার লকেটের ডিজাইন সে নিজের হাতে করেছিল। জিংজু শকডের সাথে ইমোশনাল হয়ে বলে আমি ভেবেছিলাম আমার জন্মদিনের কথা কারোর মনে নেই। এরপর জিহান নিচে নামে আর বলে মনে আছে স্কুল লাইফে তুমি এই পাঁচলি থেকে নামতে পারতে না? চলো ওই দিনটা আমরা আজকে নতুন করে রিপিট করি, হয়তো এখানে তোমার চ্যান নেই তবে আমি আছি। কথাগুলো জিংজুর কাছে অনেক বেশি স্পেশাল লাগে। জিহান বলে তোমার এই নতুন বার্থডে থেকে তুমি তোমার নতুন জীবন শুরু করো। ঠিক একইভাবে জিংজু ঝাঁপ মারে, তবে অ্যাক্সিডেন্টলি তাদের দুজনের ভিতরে লিপ কিস হয়ে যায়। জিংজু ঘাবড়ে যায় এবং বারবার জিহানকে সরি বলতে থাকে, তবে জিহানের কাছে কিসটা সেই স্বাদ লাগে, সে তো সরি চায় না। এরপর আমরা জিংজুকে বাসায় দেখি সে বসে বসে ওই কিসের কথা মনে করে খুবই লজ্জা পাচ্ছিল। তখন তার বাবা আর আপু মিলে কেক নিয়ে আসে এবং তাকে হ্যাপি বার্থডে বলে উইশ করে। এটা দেখে জিংজু সারপ্রাইজ হয়, কারণ সে মনে করছিল হয়তো সবাই তার বার্থডে ভুলে গিয়েছে।
তখন তিনজন মিলে একসাথে খুবই মজা মাস্তি করতে থাকে। পরে তাদের বাবা অনেক ইমোশনাল হয়ে বলে, তোরা তো বড় হয়ে যাচ্ছিস, একটা সময় তোরা পরের ঘরে চলে যাবি। জিংজু আর মিন মিলে তাদের বাবাকে অনেক আদর করে দেয়। পরের দিন চ্যান আর ইউদা একসাথে মিটিং করতে বসে। চ্যান বলে, মিনকে আমি লাইক করি। ইউদা বলে, আমি আসলে জানতাম না তুমি এই মেয়েটাকে প্রপোজ করেছিলে। চ্যান বলে, এখন জেনে গিয়েছো, এখন মিনের থেকে দূরে থাকবে। ইউদা তখন ঘুরে বসে বলে, আমিও তো একটা মানুষ, আমারও তো অধিকার থাকতে পারে, আমি কেন মিনকে ভুলে যাব। এইসব বলতে বলতে তাদের দুজনের ভেতর মিনকে নিয়ে টানাটানি বেঁধে যায়। ওদিকে সন্ধ্যার পর জিহান জিংজুকে বাসে করে নিয়ে তার বাসায় এগিয়ে দিতে নিয়ে যায়। বাস থেকে নেমে জিহান বলে, তোমাকে আমি একটা কথা বলতে চাই। তোমার সাথে আমার পরিচয় বেশি দিন হয়নি, তবে তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমার সময়গুলো তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে। আমার সবসময় মনে হচ্ছে আমি সারা জীবন তোমার সাথে কাটাতে চাই। এটা শুনে জিংজু তো পুরো অবাক হয়ে যায়। জিহান বলে, আমি জানি হুট করে আমি বলে দিয়েছি, তবে আমি বলছি আমি সারা জীবন তোমার সাথে কাটাতে চাই। আমি আগে কখনো কাউকে ভালোবাসিনি, এজন্য ভালোবাসার কেমন অনুভূতি এটা আমি জানতাম না, তবে এখন আমি অনুভূতিগুলো ফিল করতে পারি। জিংজু টোটালি শকড হয়ে যায়। এরপর বলে, আমার কাছে এসব মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এটার জন্য আমি এখন একটুও প্রস্তুত নেই। এটাও বুঝতে পারছি না তোমাকে আমি কি অ্যান্সার দিব। জিংজু তখন স্মাইল করে তার পকেট থেকে সেই ক্যান্ডিটা বের করে দিয়ে বলে, আমি তোমার জন্য ওয়েট করব। বাসায় ফিরে জিংজু ওই ক্যান্ডিটা কাছের বারের ভিতরে রেখে দেয়। আজ পর্যন্ত জিহান তাকে যতগুলো ক্যান্ডি দিয়েছে সে সেটা না খেয়ে জমিয়ে রেখেছে। জিংজু অনেক কনফিউজড, সে জিহানকে কি বলবে বুঝতে পারে না। ভাবতে থাকে, আমি এখন থেকে জিহানের সামনে যেতে পারবো না লজ্জায়। ওদিকে জিহান জিংজুকে রাতে কল করে, তবে তার ফোন বন্ধ দেখায়। পরের দিন সন্ধ্যা হয়ে যায়, জিংজুর সাথে জিহানের এখনো কোনো যোগাযোগ হয়নি। এই সমস্ত কথা জিহান তার বন্ধু শ্যানকে শেয়ার করে। শ্যান বলে, তুই ওকে একটু টাইম দে, কারণ মেয়েরা প্রথমে প্রপোজাল পাইলে অনেকটা লজ্জা পায়। তাদের এই প্রপোজালের কথা অন্য একজন শুনে বলে, আমি হেল্প করতে পারবো। তবে দেখি সে অন্য কেউ না, বরং ইউদা। সে নিচের থেকে এত তলার উপরে দেয়াল বেয়ে ঠেলে উঠেছে, কারণ সে জিহানের কাছ থেকে গো শিখতে চায়। ইউদা বলে, সিকিউরিটি গার্ডরা আমাকে গেট দিয়ে আসতে দেয়নি, তাই আমি এভাবে এসেছি। আমাকে গো শিখাবে? জিহানের মন এমনিতেই খারাপ ছিল, তাই সে তাকে রিজেক্ট করে দেয়। ইউদা বলে, আমি কিন্তু মেয়ে পটানোর উস্তাদ, জীবনে বহু প্রেম করেছি ভাই, আমি তোমাকে প্রেমিক পুরুষ বানিয়ে দিব। এটা জিহান মন দিয়ে শুনে। তখন সিকিউরিটি গার্ড এসে তাকে বের করে দিতে যায়, তবে জিহান ইউদাকে তার বাড়িতে রেখে দেয়। এরপর জিহান আর চ্যান খাচ্ছিল আর ইউদা বসে নালাচ্ছিল এবং বলছিল আজ গরিব বলে। এরপরও জিহান তাকে খাইতে বলে না। ইউদা বলে, আমাকে গো শিখিয়ে দাও। জিংজু বলে, তুমি আগে আমাকে প্রেম শিখাবে, এরপরে। ইউদার খুবই লোভ হচ্ছিল, সে আর ধৈর্য ধরতে পারে না, সে বিনা ইনভাইটে গপ গপ করে খাওয়া শুরু করে দেয়। পরে একটা বিয়ারের বোতল বের করে বলে, এটা খাইলে তুমি জিংজুকে সহজে পটাতে পারবে, মনের ভিতর সাহস পাবে। ওদিকে জিংজু তার আপু মিনের কাছে যায় এবং আপুকে জিহানের ব্যাপারে সবকিছু খুলে বলে। মিন বলে, জিংজু তো ভালো ছেলে, তুই ওকে অ্যাকসেপ্ট করে নে। জিংজু বলে, আমি তো ওকে ভালোভাবে চিনি না, কিভাবে হ্যাঁ বলবো। মিন বলে, তুই এখন থেকে জিহানের সাথে বেশি বেশি সময় কাটা, তাহলে জিহানকে সহজে চিনতে জানতে পারবি। এই আইডিয়াটা জিংজুর কাছে অনেক ভালো লাগে। এরপর ওদিকে দেখি তারা তিন পুলা এত বেশি ড্রিঙ্কস করেছে যে সবাই টাল্লু হয়ে গিয়েছে। সবাই এক এক করে ঢলে ওখানেই ঘুমিয়ে পড়ে এবং জিহান আরো বেশি ড্রিঙ্কস করতে থাকে। পরের দিন সকালে সবার আগে জিহানের ঘুম ভাঙে এবং সে তার ফোন হাতে নিয়ে পুরাই শকড হয়ে যায়, কারণ কালকে সে ড্রিঙ্কস করে ড্রাঙ্ক হয়ে জিংজুকে এতগুলো মেসেজ করে দিয়েছে। আর মেসেজের ভিতর সে তার সমস্ত ফিলিংস এবং এভরিথিং শেয়ার করে দিয়েছে। এটাও বলেছে, আজ আমি তোমার জন্যই ড্রিঙ্কস করেছি, জানো পুরো দুনিয়ার ভিতর আমি শুধুমাত্র তোমাকে রঙিন দেখি। আর ওদিকে জিংজু তার সমস্ত মেসেজগুলো রাত্রে শুনে নিয়েছিল আর বুঝতে পেরেছিল জিহান তাকে সত্যি অনেক ভালোবাসে। তারা সবাই প্ল্যান করতে থাকে জিংজুকে কি বলবে। তখনই ওখানে জিংজু চলে আসে আর জিহান তাড়াহুড়ো করে বোতলগুলো লুকাতে যায়। তবে জিংজু বলে, লুকাতে হবে না, আমি সবকিছু জানি। শ্যান আর ইউদা ওখান থেকে চলে যায় তাদের একা থাকার সুযোগ করে দিয়ে। জিংজু তার জন্য স্যুপ বানিয়ে দেয় আর বলে, মাথা ব্যথা করছে নাকি তোমার? জিহান বলে, হ্যাঁ। এরপর জিংজু জিহানের মাথা টিপে দেয়। এগুলো জিহানের কাছে অনেক বেশি স্পেশাল ফিল হয়। ওদিকে ইউদা চলে যায় জিংজুর বাবার রেস্টুরেন্টে, কারণ সে প্ল্যান করে জিংজু আর জিহানকে এক করে দিতে পারলে জিহান আমাকে গো খেলা শেখাবে, তাই জিংজুর বাবাকে আমার হাত করতে হবে। ভিতরে গিয়ে সে কান্নাকাটি করে জিংজুর বাবাকে একটা জবের জন্য পটিয়ে নেয়। জিংজুর বাবাও ইমোশনাল হয়ে তাকে একটা জব দিয়ে দেয়, মানে থালা বাসন পরিষ্কার করার জব। ওদিকে জিহান জিংজুকে তার বাসায় এগিয়ে দিতে আসে।
জিংজু বলে আমাকে একটু সময় দাও, আমি তোমার অ্যান্সার দিয়ে দিব, তবে হ্যাঁ আর কখনো ড্রিঙ্কস করবে না। জিংজু বলে তুমি যত সময় নাও আমি তোমার জন্য ওয়েট করব। এটা শুনে জিংজু অনেক খুশি হয়ে যায় এবং বাসায় চলে যায়। জিহান জিংজুকে অন্ধকারের ভিতর একটা জোনাকি পোকা থাকলে যেমনটা দেখা যায় তেমনটা দেখতে পায়। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। ওয়েল ডিয়ার, পরের দিন জিংজু কোম্পানির ভিতর বসেছিল, তখন চ্যানের সাথে মিন আসে। এটা দেখে জিংজু খুশি হয়ে যায় আর বলে আপু তুই এখানে কেন এসেছিস? মিন বলে তোদের কোম্পানিতে আমার একটা কাজ আছে, আর কাজ শেষ করে চ্যান আর আমি ডিনারে যাব, তুইও চল আমাদের সাথে। জিংজু বলে না আপু, আমার একটু দেখা করতে যেতে হবে। মিন বলে কার সাথে দেখা করতে যাবি, জিহানের সাথে? জিংজু বলে হ্যাঁ আপু। এরপর বিকালে দেখি জিংজু রাস্তার ধারে জিয়ানের জন্য ওয়েট করে। তখন গাড়িতে মিন আর চ্যান চলে আসে। চ্যান বলে আসো তোমাকে পৌঁছে দিয়ে আসি। জিংজু বলে না, জিহান আমাকে এখানে ওয়েট করতে বলেছিল। তখনই দেখি জিহান আর সাইকেল নিয়ে চলে আসে জিংজুকে নিতে। জিংজু তো অনেক বেশি খুশি হয়ে যায় আর মিনকে বলে দেখ আপু, গাড়িতে তো যে কেউ বসতে পারে, তবে সাইকেলে বসতে ভাগ্য লাগে, ভাগ্য। এটা শুনে জিহান অনেক খুশি হয়ে যায়। পরে জিহান জিংজুকে সাইকেলে বসিয়ে খুবই রোমান্টিক মুহূর্ত এনজয় করতে থাকে। তবে একটু পর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়, তাদের রোমান্টিক মুহূর্তগুলো আরো সুপার রোমান্টিক বানিয়ে দেয়। কারণ জিংজু জিহানের সাইকেলের সামনে এসে বসে যায়। জিহান তার কোট দিয়ে জিংজুকে কভার করতে থাকে। এরপর দেখি জিংজু জিহানের বাসায় এসেছে এবং জিহানের একটা শার্ট প্যান্ট পরেছে, কারণ তার ড্রেসটা বৃষ্টিতে ভিজে গিয়েছে। জিহান তো জিংজুকে দেখতেই থাকে, কারণ তাকে অনেক কিউট যে লাগছিল। এরপর জিহান দেখে রান্না করার মতো বাড়িতে কিছুই নেই, তাই সে বাজারে যেতে চায় কিছু কেনার জন্য। জিংজু বলে আমিও যাব। তারা দুজন বের হয়, তবে বাহিরে এখনো খুবই বৃষ্টি হচ্ছিল, তাই জিংজু একটা ছাতা নেয় আর জিহানকে একটা দেয়। জিহান ছাতাটা রেখে দেয়, বলে এটা ভাঙা ছাতা। জিংজু বলে আমি ছাতা ঠিক করতে পারি। এটা বলে যখন সে মেলে তখন দেখে ছাতা ঠিক আছে। জিহান তখন বলে তাহলে ওটা ভাঙা। এটা শুনে জিংজু বুঝে যায় এটা শুধুমাত্র বাহানা, জিহান আসলে এক ছাতার তলে যেতে চায়। এরপর তারা দুজন এক ছাতার তলে বের হয়ে পড়ে, আর এটা ছিল আরো বেশি রোমান্টিক মুহূর্ত। পরের সিনে দেখি জিংজু জিহানের ড্রেস পরে বাড়ি ফিরে আসে আর জিহানের ড্রেস চেঞ্জ করে শুকাতে দেয় এবং সকাল সকাল অ্যালার্ম দিয়ে রাখে, যাতে করে তার বাবা ওঠার আগে সে জামাটা লুকিয়ে ফেলতে পারে। সকালে উঠে সে জামাটা আনতে গিয়ে দেখে ওই জামাটা অলরেডি তার বাবা পরে নিয়েছে, কারণ তার বাবা মনে করেছে এটা জিংজু আমার জন্য কিনে এনেছে। জিংজু তখন তার বাবার থেকে জামাটা খুলতে থাকে। এরপরও তার বাবা মনে করে এটা আমার মেয়ে আমার জন্য কিনে এনেছে। জিংজু বাধ্য হয়ে সত্যিটা বলে দেয়, বলে রাত্রে বৃষ্টি হচ্ছিল তাই আমি জিহানের জামা পরে বাসায় এসেছিলাম। এটা শোনার পর জিংজুর বাবার মাথায় আকাশ ভেঙে পড়ে, মনে করে জিংজু জিহানের সাথে সব কাম ঘটায় ফেলছে। রেস্টুরেন্টে গিয়েও জিংজুর বাবা এতটাই হতাশ ছিল যে রসুন খুলে খোসা পাত্রে রাখে আর রসুনগুলো ডাস্টবিনে ফেলে দেয়। ওদিকে আমরা জিহানের বাড়িতে তার অ্যাসিস্ট্যান্টকে আসতে দেখি। সে বলে একটা স্কুলের বাচ্চারা তোমার গেম খেলা দেখে অনেক খুশি হয়েছে, তাই টিচার তোমাকে ওই স্কুলে ইনভাইট করেছে যাতে তোমার কাছ থেকে তারা ইন্সপায়ার হয়ে ভবিষ্যতে গো গেম খেলা শিখতে পারে। তবে জিহান বলে আমি যেতে পারবো না। ওই সময় ওখানে জিংজু চলে আসে। এটা দেখে অ্যাসিস্ট্যান্ট বের হয়ে যায় যাতে তারা একা সময় কাটাতে পারে। জিংজু ইনভিটেশন কার্ড দেখে বলে তোমার স্কুল থেকে ইনভাইট করেছে, আমার কাছে স্কুলের বাচ্চাদের অনেক ভালো লাগে। এটা শুনে জিহান তার ডিসিশন চেঞ্জ করে নেয়। সে ডিসাইড করে সে ওই স্কুল প্রোগ্রামে যাবে, কারণ এটা জিংজুর পছন্দ। অ্যাসিস্ট্যান্ট তখন পিছন থেকে উকি মেরে বলে বস তুমি যে একটু আগে যেতে মানা করে দিয়েছিলে। জিহান বলে কই মানা করে দিয়েছিলাম। জিংজু বুঝে যায় জিহান তার জন্য ডিসিশন চেঞ্জ করেছে। পরের দিন সকালে জিংজু সুন্দর করে রেডি হয়ে ঘর থেকে বের হলে তার বাবা বলে কোথায় যাচ্ছ তুমি? জিংজু বলে জিহানের সাথে একটা স্কুল ইনভিটেশনে। এটা বলে সে তার বাবাকে ভাঙিয়ে চলে যায়। জিংজুর বাবা দেখে জিহান নিচে তার জন্য ওয়েট করছে। এরপর জিহান জিংজুকে নিয়ে একটা গাড়ি ভাড়া করে ওই স্কুলে রওনা দেয়, আর পেছনে জিংজুর বাবা ট্যাক্সি নিয়ে তাদের দুজনকে ফলো করতে থাকে। জিহানের ড্রাইভার তাকে বলে এই রোড দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, তবে একটু দূরে গেলে ওই রোডটা দেখে জিহানের ছোটবেলার সেই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়। এই রোডে জিহান তার সবকিছু হারিয়েছে। আস্তে আস্তে জিহান প্রচন্ড ভয় পাইতে থাকে। জিংজু বলে কি হয়েছে তোমার? জিহান গাড়ি থেকে নেমে বমি করতে থাকে, পুরাই অসুস্থ হয়ে যায় সে। এরপর জিহান যায় তাই করে স্কুলে পৌঁছায়, তবে এখনো সে সুস্থ হয়নি। তখনই তার সামনে একটা ছোট্ট ছেলে অটোগ্রাফ নিতে আসে। জিহান ওই ছেলেটার ভিতর তার ছোট কালকে দেখে এবং দেখে ওই দিনের মতো তার গায়ে রক্ত মাখানো। এজন্য সে ছেলেটার উপর রেগে যায়, ছেলেটাও ভয় পেয়ে যায়। তখনই ওখানে জিংজুর বাবা এসে না বুঝে জিহানকে খুবই বকা দেয়, বাচ্চা ছেলেটার সাথে কি ব্যবহার করছো তুমি? জিংজু তার বাবাকে থামতে বলে জিহানকে নিয়ে বাসায় চলে যায়। এরপর বাসায় নিয়ে সে জিহানকে অনেক কেয়ার করতে থাকে। যখন জিহান একটু স্বাভাবিক হয় তখন জিংজু বলে কি হয়েছিল তোমার, আমাকে একটু বলবা?
জিহান বলে আমি যখন ছোট ছিলাম তখন একদিন আমি খেলায় স্কুল টপার হয়েছিলাম। আমাকে নিয়ে আমার বাবা মা খুবই হ্যাপি ছিল। তবে যখন আমরা বাসায় ফিরছিলাম তখন একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা মা এবং আমার চোখের রঙকে কেড়ে নিয়ে গিয়েছিল। এটা শুনে জিংজু অনেক ইমোশনাল হয়ে যায়। সে কিছুই বলতে পারে না। সে তাকে অনেক সান্ত্বনা দেয়। পরে যখন সে বাসায় পৌঁছায় তখন তার বাবা বলে একটা কথা শুনে রাখো, আমি তোমার আর জিহানের সম্পর্ক কখনো মেনে নিব না। জিংজু নিজেও কষ্টে ছিল, তাই সে তার বাবাকে বোঝাতে যায় না, সোজা রুমের ভেতরে চলে যায়। পরের দিন মিন তার অফিসে গিয়ে জব থেকে রিজাইন করে নেয়, কারণ ওই ক্লাবে যে ফটো ভাইরাল হয়েছিল এটার কারণে তার সমস্ত শোগুলো বন্ধ করে দিয়েছিল। ওদিকে জিংজু ওই ছেলেটাকে জিহানের কাছে নিয়ে আসে, যে ছেলেটা জিহানের আচরণে ভয় পেয়েছিল। জিহান ওই ছেলেটার সাথে আজ অনেক টাইম কাটায়, যার কারণে ছেলেটার ভয় কেটে যায়। পরের দিন জিহান জিংজুর বাবার রেস্টুরেন্টে আসে কিছু পার্সোনাল কথা বলতে। তার ফোনটা পিছনে রেখে দেয়, কারণ জিংজু কলে আছে, সে তার সমস্ত কথা শুনবে এই জন্য। জিংজুর বাবা প্রথমেই বলে তুমি জিংজুকে ভুলে যাও। জিহান বলে আঙ্কেল আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এটা সত্যি যে আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। আমি আগে ভালোবাসার মানে কি বুঝতাম না, আপনার মেয়ে আমার জীবনে আসার পর আমি বুঝতে পেরেছি। আপনার মেয়ে আমার জীবনে শুধু ভালোবাসা নিয়ে আসেনি, এক ফোঁটা রঙও নিয়ে এসেছে। হয়তো আমি আপনার মতো করে জিংজুকে যত্ন নিতে পারবো না, তবে আপনার থেকে চেষ্টাও কম করব না। সারা জীবন আমি জিংজুকে আগলে রাখবো। জিহানের কথা শুনে জিংজুর বাবার অনেক ভালো লাগে। জিংজুর বাবা বলে এই দুনিয়াতে আমার কিছুই নেই, শুধুমাত্র দুইটা মেয়ে ছাড়া। ওদের মা ছোট থাকতে মারা যাওয়ার পর আমি এই নিজের হাতেই ওদের বড় করেছি। আমি এটা ভেবে ভয় পাই যে তাদের বিয়ের পর তারা তো চলে যাবে, তখন আমি একা একা কিভাবে বাঁচবো। আমি যদি শুনি দুইটা মেয়ের রাত্রে ঘুম হয়নি, এটার চিন্তায় আমি রাত্রে ঘুমাতেই পারি না। সেখানে একটা ছেলের হাতে আমার মেয়েকে তুলে দেওয়ার আগে আমি তো ভাবনা চিন্তা করবই। দুইটা মেয়ে আমার কাছে শুধু মেয়ে না, আমার পুরো পৃথিবী। তুমি জিংজুর দায়িত্ব নিতে চাইলে আমাকে কথা দিতে হবে, আমার মেয়েকে কখনো কষ্ট দেওয়া যাবে না। জিংজু ফোনের ওপারে সমস্ত কথা শুনে অনেক ইমোশনাল হয়ে যায় এবং সে কান্না করে দেয়। সে বুঝতে পারে তার বাবা তাকে কতটা ভালোবাসে। এবার জিহান বলে কেন সে ওই দিন বাচ্চাটার সাথে এমন বিহেভ করেছিল। বলে আমি ছোট থাকতে আমার বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল এবং ওই দিন আমি ওই রোড দিয়ে আসতে গিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম। এটা শুনে জিংজুর বাবা তার নিজের ভুলটা বুঝতে পারে। এরপর সে একটা ফ্যামিলি ফটো বের করে বলে এটা জিংজুর মায়ের সাথে শেষ ফ্যামিলি ফটো। এখানে জিহান জিংজুর ছোট্টকালের ফটো দেখে বলে আপনার মেয়ের জন্য আমি 20 বছর ধরে অপেক্ষায় ছিলাম। এই 20 বছর সে আমার মনের ভিতরে ছিল। ওদিকে জিংজু এটা শুনে অবাক হয়ে যায়। জিহান বলে আমার বাবা মা যেদিন মারা গিয়েছিল তখন আপনার ওই ছোট্ট জিংজু আমার কাছে এসে একটা ক্যান্ডি দিয়ে বলেছিল এটা খাইলে নাকি সমস্ত কষ্ট দূর হয়ে যায়। এটা বলে জিহান কান্না করে দেয়। ওদিকে জিংজু এই কথাগুলো শুনে নিস্তব্ধ হয়ে যায় এবং তার ওই দিনকার কথা মনে পড়ে। জিংজুর মা জিংজুকে হসপিটালে নিয়ে গিয়েছিল ইনজেকশন দিতে, তবে জিংজু অনেক কান্না করছিল। তখন তার মা তাকে একটা ক্যান্ডি দিয়ে বলেছিল এটা খাইলে তোমার ব্যথা চলে যাবে। ছোট্ট জিংজু যখন তার মায়ের সাথে বেরিয়ে যাচ্ছিল তখন সে ওখানে রক্তাক্ত অবস্থায় জিহানকে দেখে তার কাছে যায় আর ওই ক্যান্ডিটা দিয়ে বলে এটা খাইলে তোমার কষ্ট চলে যাবে। সব কথা জিংজুর মনে পড়ে সে পুরাই ইমোশনাল হয়ে যায়। ওদিকে জিহান বলে এই মেয়েটাকে আমি ছোটকালে দেখেই বুঝতে পেরেছিলাম এই মেয়েটা আমার জন্য অনেক স্পেশাল। জিহানের স্টোরি শুনে জিংজুর বাবা তো পুরাই অবাক হয়ে যায়। জিহান আর দেরি না করে জিংজুর দিকে ছুটতে থাকে। ওদিকে জিংজুও কান্না করতে করতে জিহানের দিকে ছুটে আসে। ছুটে এসে সে জিহানকে জড়িয়ে ধরে। সে বুঝতে পারে জিহানের জন্য সে কতটা স্পেশাল এবং জিংজু আজ বলে দেয় আমি সারা জীবন তোমার সাথে কাটাবো। এর মানে জিংজু জিহানের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। ওদিকে চ্যান মিনকে দেখা করতে বলে। মিন তার কাছে আসে। চ্যান বলে তুমি তো জব থেকে রিজাইন করে দিয়েছো, তুমি আমাদের কোম্পানিতে জয়েন করো। আমাদের কোম্পানিতে নতুন শো এর জন্য একটা হোস্ট লাগবে। তবে মিন মানা করে দেয়। বাসায় গিয়ে সে রাত্রে শুয়ে শুয়ে ভাবতে থাকে। পরের দিন চ্যান কোম্পানির ভিতর বসেছিল, তখনই জিংজু তার আপুকে নিয়ে চলে আসে। মিন ডিসাইড করেছে সে এখন থেকে এই কোম্পানিতে জব করবে। এটা শুনে চ্যান তো অনেক খুশি হয়ে যায়। ওদিকে ইউদা ফুড ডেলিভারি করার সময় রাস্তার বড় পোস্টারে চ্যানের সাথে মিনের ফটো দেখে। কিছুদিন পর তাদের শো রিলিজ হবে। এটা দেখে ইউদা পুরোই রেগে কোম্পানির দিকে ছুটতে থাকে আর কোম্পানির ভিতর ঢুকে গিয়ে বলে ওই বেরিয়ে আয়, আমার গার্লফ্রেন্ডকে তোর কোম্পানির ভিতর কেন ঢুকাইছিস? চ্যান আমি তোকে আজকে ছিঁড়ে ফেলবো। তবে সিকিউরিটি গার্ডরা তাকে বের করে দেয়। এবার ইউদা সিকিউরিটি গার্ডদের হাত পা ধরতে থাকে, এরপরও তারা তাকে ভিতরে যেতে দেয় না। পরে দেখি চ্যান আর ইউদা একটা বারে গিয়ে দেখা করে। ইউদা বলে দেখ ভাই তুই আমার গার্লফ্রেন্ড মিনকে তোর কোম্পানি থেকে বের করে দে। চ্যান বলে মোটেও না। এটা নিয়ে তাদের দুজনের ভিতর বাচ্চাদের মতো ঝগড়া লেগে যায়। চ্যান বলে আজ থেকে তোকে আমি আমার কোম্পানির ভিতর ঢুকতেই দিব না।
ইউদা বলে তোকে আমি চ্যালেঞ্জ করে দিলাম, আমি তোর কোম্পানিতে বারবার ঢুকবো, বারবার, আমার বহুত ট্রিক্স জানা আছে। পরের দিন দেখা যায় ইউদা যতবার কোম্পানিতে ঢোকার চেষ্টা করে তাকে ততবার সিকিউরিটি গার্ডরা বের করে দেয়, কোনো রকমে তাকে ভিতরে ঢুকতে দেয় না। এরপর দেখি জিংজু আর জিহান মেসেজে কথা বলছিল। তারা দুজন একসাথে লাঞ্চ এবং ডিনার করার ডিসাইড করে। দুপুরে জিংজু বের হয়ে দেখে জিহান তার জন্য আগে থেকেই ওখানে ওয়েট করছে। জিংজু বলে আজ আমরা কোন রেস্টুরেন্টে যাব? জিহান বলে আজ আমরা কোনো রেস্টুরেন্টে না, বরং আঙ্কেল মাস্টার শের বাড়িতে যাব, সবার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিতে। এটা শোনার পর জিংজু তো নার্ভাস হচ্ছিল। এরপর তারা দুজন ওখানে পৌঁছায়। তবে তাদের দুজনকে দেখে কাং, রোজ আঙ্কেলের ছেলে কেউ খুশি হয় না, কারণ কেউ তাদের রিলেশন মেনে নিতে চায় না। এর জন্য জিহান মন খারাপ করে জিংজুকে নিয়ে চলে যাচ্ছিল। তখন সবাই একসাথে তাদের দুজনকে ওয়েলকাম করে, এটা তাদের প্ল্যান ছিল। মানে তারা জিংজু আর জিহানের সাথে ছোটখাটো প্র্যাঙ্ক করেছে, অনেক মজা করতে থাকে সবাই। এগুলো দেখে জিংজু তো অনেক খুশি হয়ে যায়। পরের দিন জিংজু অফিসে যাচ্ছিল, তখন ইউদা তাকে ইশারা করে ডাক দেয় এবং জিংজুকে বারবার রিকোয়েস্ট করতে থাকে তাকে যেন একটাবার ভিতরে ঢোকায়। জিংজু বলে তবে চান তো তোমাকে ভিতরে ঢুকতে মানা করে দিয়েছে। ইউদা তো নাছড় বান্দা, সে জিংজুকে কোনোরকম রাজি করে জিংজুর সাথে ডেলিভারি ম্যান হয়ে ভিতরে চলে আসে এবং সে হেলমেট পরে রেখেছিল যাতে করে কেউ তাকে চিনতে না পারে। মিন তখন মিটিং এ ছিল। ইউদা সবাইকে হাসাতে থাকে এবং বড় একটা পোস্টারে আই লাভ ইউ লিখে মিনকে দেখায়। এটা দেখে মিন অনেক খুশি হয়ে যায়, তবে চ্যান এটা দেখে অনেক রাগ করছিল। পরে দেখি ইউদাকে সিকিউরিটি গার্ডরা ধরে বাইরে নিয়ে যায়। এরপর চ্যানকে দেখে সবাই তার দিকে তাকিয়ে স্মাইল করছিল। তখন চ্যান দেখে মিনের ছবির পাশে ইউদা তার বড় একটা ছবি নিয়ে লাগিয়ে দিয়েছে। চ্যান ওটা টেনে উঠাই ফেলে। পরের দিন জিহান জিংজুকে তার বাসায় এগিয়ে দিতে নিয়ে যায়। জিহান জিংজুকে কিস করতে গেলে তখনই জিংজুর বাবা বাড়ি থেকে বের হয়, আর এটা দেখে লজ্জা পেয়ে ভেতরে যেতে গেলে দরজার সাথে ঠুল খায়। জিহান তো হেসে দেয় আর জিংজু দেখতে যায় তার বাবার মাথা ফেটে গিয়েছে কিনা। তখনই জিংজুর বোন বের হতে গেলে এবার বাবার পিছনে লাগে। জিংজু তার বাবার এমন হাল দেখে হেসে দেয়। পরের দিন সকালে জিহান জিংজুকে একটা ফার্নিচার শপে নিয়ে যায় ফার্নিচার কিনতে। তবে আজ জিহান অবাক হয়ে যায়, কারণ জিংজু যে জিনিসে টাচ করতে থাকে জিহান সেই জিনিসগুলো রঙিন দেখতে পায়। এটা দেখে জিহানের খুশির কোনো ঠিকানাই থাকে না। ডক্টর তাকে বলেছিল তুমি জিংজুর সাথে বেশি বেশি সময় কাটালে, বেশি বেশি তাকে দেখলে আস্তে আস্তে তুমি ঠিক হয়ে যাবে, আর এটা সত্যি হচ্ছিল। পরের দিন ইউদা জিহানের কাছে গিয়ে তাকে রিকোয়েস্ট করে গো গেম শেখানোর জন্য। জিহান বলে আমার থেকে আমার মাস্টার সে তোমাকে শেখাতে পারবে, আমি তোমার জন্য মাস্টার শের কাছে গিয়ে কথা বলবো। এরপর জিহান মাস্টার শের সাথে ইউদাকে নিয়ে কথা বলে। মাস্টার শেও রাজি হয়ে যায় ইউদাকে শেখানোর জন্য। পরে ওখানে ইউদা আসে আর সবাই ইউদাকে নতুন স্টুডেন্ট হিসাবে ওয়েলকাম করে। পরের দিন জিংজু একটা কুকিং কম্পিটিশনে পার্টিসিপেট করে, কারণ সে রান্না অনেক ভালো জানতো। জিহান তাকে অনেক হেল্প করে। শেষে দেখা যায় জিংজু এই কম্পিটিশনে ফার্স্ট হয়েছে। এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়, বিশেষ করে তার বাবা। এরপর জিহান আর জিংজু ঘুরতে বের হয়। জিংজু বলে আমি এই জবটা ছেড়ে দিতে চাই, কারণ বাবার বয়স হয়েছে, তাই আমি ডিসাইড করেছি আমি বাবার রেস্টুরেন্ট সামলাবো। জিহান বলে আমিও তোমার সাথে আছি। পরের দিন তারা দুজন রেস্টুরেন্টের জন্য সবকিছু কেনাকাটা করতে যায়, আর জিহান চয়েস করে দিচ্ছিল। দুজন মিলে রেস্টুরেন্টটাকে নতুন করে ডেকোরেশন করে। পরের দিনে দেখি মিন অফিসে ছিল, তখন চ্যান তার জন্য খাবার নিয়ে আসে আর বলে চলো খেয়ে নি। তখনই ওখানে ইউদা চলে আসে, আর এটা দেখে চ্যান বলে তুমি এখানে কেন এসেছো, এখান থেকে বের হয়ে যাও। ইউদা বলে আমি মিনকে সারপ্রাইজ দিতে এসেছি। এটা বলে সে বক্স থেকে অনেক রকমের খাবার বের করে। এসব নিয়ে চ্যান আর ইউদার ভিতর ঝগড়া লাগে। তখন ইউদার গায়ে বেঁধে একটা কাপ উপর থেকে নিচে পড়ে যায় এবং ভেঙে যায়। এই কাপটা মিন চ্যানকে গিফট করেছিল। চ্যানের কাছে এটা অনেক দামি ছিল, তাই চ্যান রেগে ইউদার উপরে হাত ওঠায়। মিন তাদের দুজনকে থামায় আর ইউদাকে বাজেভাবে বকা দেয়। বলে তোমার মাথা খারাপ নাকি, তুমি অফিসে এসে পাগলামি করো কেন, অফিসে তোমার কি, আর তুমি কোন অধিকারে আমার কাছে আসো, আমি তোমার কি হয়। কথাগুলো ইউদার বুকটা ঝাঁঝরা করে দেয়। সে মিনের কাছ থেকে এই কথা কখনো আশা করেনি। এই জন্য সে মন খারাপ করে একটা বারে গিয়ে অনেক বেশি ড্রিঙ্কস করে আর জিহানকে ফোন করে বলে আজ আমার মনটা অনেক খারাপ। জিহান বুঝে যায় ইউদার ড্রিঙ্কস করেছে, তাই সে তাকে সামলাতে ওই বারে চলে আসে। বারে আসতেই সবাই জিহানকে ঘিরে ধরে আর একটা বখাটে ছেলে তাকে গো গেমের চ্যালেঞ্জ করে। জিহান উপায় না পেয়ে তার সাথে গেম খেলতে বসে যায়। তখন ছেলেটি বলে আমার সাথে খেলার নিয়ম হলো প্রতিটা গুলি চালার আগে এক গাল করে ড্রিঙ্কস করতে হবে। জিহান বাধ্য হয়ে সেটা মেনে নেয় এবং শেষমেশ সে গেমটা জিতেও যায়। ওদিকে মিন রাত্রে অফিসে একা ছিল, তখন সে একটা কার্ড পায় যেটাতে লেখা ছিল একটা পাগল ছেলে তোমাকে সারা জীবন কেয়ার করতে চায়। মিন বুঝতে পারে এই কার্ডটা ইউদা এনেছিল এবং তার পকেট থেকে পড়ে গিয়েছিল।
এটা পড়ে মিন স্মাইল করতে থাকে। এরপর ইউদা যে খাবারগুলো তার জন্য এনেছিল ওগুলো বসে খাইতে থাকে। আসলে মিন ইউদাকে মন থেকে ভালোবাসে, তবে কখনো শো করায় না। এরপর ওদিকে দেখি দুইটা বয় ড্রিঙ্কস করে ড্রাং হয়ে বসে আছে। জিহান কল করে জিংজুকে আর ইউদা কল করে মিনকে। একটু পরে দেখি ওখানে দুইটা গাড়ি আসে এবং গাড়ি থেকে দুই বোন নেমে আসে। মিন ইউদার কলার ধরে বলে একটু বকা দিয়েছি তাই বলে এমন ড্রিঙ্কস করতে হবে। আর জিংজু অপলক দৃষ্টিতে জিহানকে দেখতে থাকে। জিহান বলে সরি, আজকেও আমি ড্রিঙ্কস করে নিয়েছি, আই লাভ ইউ জিংজু। এরপর দুই বোন দুই গাড়িতে দুইজনকে নিয়ে চলে যায়। মিন ইউদাকে নিয়ে একটা হোটেলে যায় আর ইউদাকে বস্তার মতো করে বেডে ফেলে দেয়। অপরদিকে জিংজু ও জিহানকে নিয়ে বাড়িতে যায় এবং বস্তার মতো তাকেও ফেলে দেয়। এদিকে ইউদাকে সামলানো মিনের জন্য অনেক কষ্টকর হয়ে পড়ে। মিন বলে তুমি আমাকে এত ভালোবাসো কেন, আমি কি তোমার ভালোবাসার যোগ্য? ইউদা তখন অবাক হয়ে মিনকে দেখতে থাকে আর বলে দেখো আমরা দুজন অনেক একা, তুমি কাজ নিয়ে সবসময় বিজি থাকো, এজন্য কখনো লাইফটা উপভোগ করতে পারোনি। আর আমি গো গেম শিখতে এই দেশে এসে এখনো ঠিকমতো শিখতেই পারলাম না। তবে জানো তুমি সুইট একটা মেয়ে, এত কাজের মাঝে তোমাকে কেয়ার করা একটা লোকের প্রয়োজন আর আমি তোমাকে কেয়ার করতে চাই। মিন বুঝতে পারে ইউদা তাকে কতটা ভালোবাসে এবং সব থেকে বড় কথা মিনের কষ্টগুলো সে বুঝতে পারে। ইউদা বলে আমি আজ পর্যন্ত তোমার সাথে যা যা করেছি সবকিছু তোমাকে ভালোবেসে করেছি, আমি তোমার বয়সের ছোট তাই বলে তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করবে না? মিন বলে মোটেও না, ভালোবাসা হুট করে হয় না। ইউদা তখন মিনকে টেনে নিয়ে কিস করে দেয়। পুলা সাহস আছে মানতে হবে। মিনও তাকে কিস করতে বাধা দেয় না, কারণ সে যাই বলুক না কেন সে মনে মনে ইউদাকে ভালোবাসে। এর মানে তারা দুজন কাপল হয়ে যায়। পরের সিনে আমরা জিহান আর জিংজুকে একসাথে জিহানের বাসায় দেখি। তারা দুইজন ওই ফুলের গার্ডেনে যায় যেটা জিংজু বানিয়েছিল। ওখানে বহু রঙিন রঙিন ফুল ফুটছে। জিহান জিংজুকে জড়িয়ে ধরে, তখন সে দেখে তার সামনে থাকা ফুলগুলো আস্তে আস্তে সে রঙিন দেখতে পাচ্ছে। জিহান ঘুরে ঘুরে অবাক হয়ে সমস্ত গাছগুলো দেখতে থাকে। এরপর শুধু গাছ না, বরং আস্তে আস্তে সবকিছু রঙিন হয়ে যাচ্ছে। দেখতে দেখতে পুরো পৃথিবী রঙিন হয়ে যায়। জিংজু বলে কি হয়েছে তোমার, এমন করে কি দেখছো? জিহান জিংজুকে জড়িয়ে ধরে বলে জিংজু আমি সবকিছু রঙিন দেখতে পাচ্ছি, আমার চোখের কালার চলে এসেছে। জিংজু অবাক হয়ে বলে তুমি আমাকে বাদেও সবকিছু রঙিন দেখতে পাচ্ছ? জিহান বলে হ্যাঁ। জিংজু ভীষণ খুশি হয়ে যায় আর জিহানকে জড়িয়ে ধরে। 20 বছর পর জিহান আজ পুরো পৃথিবীটাকে রঙিন দেখছে। পরের দিন জিংজু বাড়ির সামনে জিহানের জন্য ওয়েট করছিল, তখনই একটা লাল গাড়ি এসে তার সামনে দাঁড়ায়। ওই লাল গাড়ি থেকে জিহান বের হয়ে আসে। জিহান তো এখন কালার দেখতে পায়, তাই সে এখন থেকে ড্রাইভ করতে পারবে। তারা দুজন লং ড্রাইভে বের হয়ে পড়ে। ওদিকে কাং বেচারা খুবই যন্ত্রণায় ছিল, কারণ সে বহু বছর ধরে রোজকে ভালোবাসে, তবে বলতে পারে না ভয়ে। আজ তার বন্ধু তাকে সাহস দেয়, তাই কাং সাহস করে রোজের সামনে চলে যায় মনের কথা বলতে, তবে সে ভয়ে বলতে পারছিল না। তখন রোজ তাকে প্রপোজ করে দেয়, বলে আমি তোমার সাথে সারা জীবন গো গেম খেলতে চাই। কাং তখন রোজের হাত ধরে বলে আমিও তোমাকে প্রমিস করছি, আমিও সারা জীবন তোমার সাথে গো গেম খেলবো। এটা শুনে রোজ তো জম্মের খুশি হয়ে যায় এবং রোজ কাংকে টান মেরে কিস করতে থাকে। পুরাই রোমান্টিক সিচুয়েশন। ওদিকে মিন অফিসে ছিল, তখন ইউদা মেসেজ করে বলে আমি তোমার জন্য রেস্টুরেন্টে ওয়েট করছি, প্লিজ আসবা কিন্তু। মিন অফিস ছেড়ে ওই রেস্টুরেন্টে চলে যায়। আজ ইউদা খুবই সেজেগুজে এসেছিল। মিন মনে মনে বলে আজ এই ছেলেটা এত সেজেগুজে কেন এসেছে, আমাকে প্রপোজ করবে নাকি? প্রপোজ করলে আমি রিজেক্ট করে দিব। এরপর তারা দুজন একটা টেবিলে গিয়ে বসে। ইউদা বলে তুমি ঠিক বলেছিলে, আমাদের ভিতর ভালোবাসা সম্ভব না। মিন থেমে গিয়ে বলে এর মানে তুমি অন্য কাউকে ভালোবাসো? ইউদা বলে না না, আমি একমাত্র তোমাকেই ভালোবাসি, তবে আমাকে গো গেম খেলতে বাইরে যেতে হবে, 1 বছর কারোর সাথে যোগাযোগ করা যাবে না। মিন বলে এটা তো ভালো কথা, তুমি শেষমেশ ইন্টারন্যাশনাল প্লেয়ার হতে যাচ্ছ। ইউদা মিনকে একটা গিফট দিয়ে বলে এটা বাসায় গিয়ে বের করবে। মিন বাসায় এসে প্যাকেট থেকে ওটা বের করে। এটা একটা গাছ ছিল আর গাছের গায়ে ইউদা তার নিজের ফটো লাগিয়ে রাখছে। এটা পেয়ে মিন খুবই খুশি। হঠাৎ করে ওই গাছটার ভিতর থেকে আওয়াজ আসে। আসলে এটার ভিতর ইউদা একটা অডিও ডিভাইস রেখেছিল এবং ওটাতে সে নিজের ভয়েস দিয়ে রেখেছিল। ভয়েসে বলা হয় মিন আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কিন্তু আমার জন্য অপেক্ষা করবে, আমি 1 বছর পরে ফিরে এসে তোমাকে বিয়ে করতে চাই। এটা শুনে মিন তো অনেক খুশি হয়। প্রতিদিন রাত্রে একটা নির্দিষ্ট সময় ওই গাছটা থেকে একটা ভয়েস ভেসে ওঠে। মিন ও ইউদার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে থাকে। ওয়েল আর কিছুদিন পর চায়নায় একটা গো গেমের কম্পিটিশন হয় আর এটা ছিল ন্যাশনাল কম্পিটিশন। সমস্ত দেশ থেকে বড় বড় প্লেয়ার এসেছে আর আজ ফাইনাল ম্যাচ। কম্পিটিশন শুরু হয়ে যায়, সবাই ভাবতে থাকে কোন দেশ জিতবে। শেষমেশ চায়না জিতে যায় আর এটা একমাত্র জিহানের জন্য। এরপর জিহানের ইন্টারভিউ নেওয়া হয়। ওই সময় তাকে প্রশ্ন করা হয় তোমার গার্লফ্রেন্ড আছে? জিহান বলে হ্যাঁ আছে, আর এটা হলো জিংজু।
জিংজু আমার এমন একটা গার্লফ্রেন্ড যাকে আমি পৃথিবীর ভিতর কোনো গার্লফ্রেন্ডের সাথে তুলনা করতে পারবো না। আমি যখন একা একা ডিপ্রেশনে ভুগছিলাম তখন জিংজু আমার লাইফে এক ফোঁটা আলো নিয়ে আসে। মানুষ বলে রিলেশন করলে কাজের ক্ষতি হয়, তবে জিংজু আমার লাইফে এসে আমার পুরো পৃথিবীটাকে রঙিন করে দিয়েছে। এটা শুনে জিংজু তো অনেক খুশি হয়ে যায়। এরপর কিছু মাস পরের সিন দেখি, ইউদা মিনকে কল করে বলে আমি দেশে এসেছি, চলো আমরা মিট করি। মিন তো এত মাস ইউদাকে প্রচন্ড মিস করেছে, তাই সে আগে থেকেই ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকে। একটু পর ওখানে ইউদা আসে আর বলে তোমার মনে আছে এখানে আমাদের প্রথমবার দেখা হয়েছিল। মিনের তখন মনে পড়ে এখানে সে প্রথমবার ইউদাকে বাঁচিয়েছিল আর ওদের দুজনের প্রথম দেখা হয়েছিল। তবে ঢং করে বলে ও আচ্ছা, এখানে তাহলে আমাদের প্রথম দেখা হয়েছিল। ইউদা বলে সেদিন তুমি আমাকে শুধু বাঁচিয়েছিলে না, একটা সুইট মানুষের সাথে পরিচয় করিয়েছিলে, আর ওটা হলো তুমি। আমি তোমাকে আগেই আমার মনের কথা জোর গলায় বলতে পারতাম না, কারণ আমি তোমার যোগ্য ছিলাম না। তবে এখন আমি তোমার যোগ্য হয়ে এসেছি, তোমার পাশে এখন আর আমার ছোট লাগবে না। এবং তার হাত এগিয়ে দিয়ে বলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে। মিন ভাবতে থাকে বোকা ছেলেটা অনেক বড় হয়ে গিয়েছে। মিন খুশি খুশি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর তাদের দুজনের ভিতর রোমান্টিক মহল চলে আসে এবং দুজন একে অপরকে নন স্টপ কিস করতে থাকে। ওদিকে আমরা জিহান আর জিংজুকে দেখি। জিহান বলে চলো আমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলি। জিংজু জিহানকে জড়িয়ে ধরে বলে হ্যাঁ আমি রাজি আছি। আর এই হ্যাপি মোমেন্টের সাথে আমাদের আজকের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। এবার বলো ডিয়ার, ড্রামাটি তোমার কাছে কেমন লাগলো? আর হ্যাঁ, যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব না করে যেন চলে যাও না। নেক্সটে তোমরা কোরিয়ান ড্রামা দেখতে চাও নাকি চাইনিজ ড্রামা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। যাদের কমেন্ট বেশি থাকবে আমি সেই ড্রামায় নিয়ে আসবো। তো ডিয়ার ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।